নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম বাংলাদেশের একটা ভীষণ জনপ্রিয় আর সুপরিচিত রেসিপি। সেটা হলো ডিমের সাসরাঙ্গা। ডিমের সাসরাঙ্গা খেতে ভীষণ সুস্বাদু হয় আর ভীষণ কম মশলা এটা তৈরিও হয়ে যায়। কি করে এটা তৈরি হচ্ছে চলুন দেখে নিই। কিন্তু তার আগে বলে রাখি, আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে রেসিপিটাকে শেয়ার করতে একদমই ভুললে চলবে না। আমি এখানে ডিমের সাদা অংশটাকে এভাবে বের করে নিচ্ছি। নিয়ে ডিমের যে কুসুমগুলো সেগুলোকে একটা প্লেটের উপরে এভাবে আলতোভাবে রাখতে হবে। কুসুমগুলো যেন ভেঙে না যায়, একদম সেই দিকে ধ্যান দিতে হবে। আমি এখানে ডিমের ওপরে একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি, তাই দিয়ে সাদা অংশটা বের করে নিচ্ছি। আর দেখুন, কুসুমগুলোকে কিন্তু এভাবে থালার উপরে রাখতে হবে আলাদা করে, যেন কুসুমগুলো নষ্ট না হয়ে যায়, তাহলে কিন্তু এই রেসিপিটা হবে না তৈরি। এবার এই সাদা অংশটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আর তার সাথে গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে মিলিয়ে নিলাম। আমি এখানে ফ্রাইং প্যানে তেল গরম হতে বসিয়েছিলাম, 1/2 টিস্পুনেরও কম তেল আমি এখানে গরম করে নিলাম। এবার ডিমের সাদা অংশটা দিয়ে আমি অমলেটটা তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু হলুদ অংশ এক ফোঁটাও নেই, সম্পূর্ণ ডিমের সাদা অংশটা দিয়েই কিন্তু অমলেটটা আমি তৈরি করে নিচ্ছি। এবার আমি এগুলোকে ফোল্ড করে নিচ্ছি, ব্যাস আমাদের অমলেট এখানে কিন্তু একদম তৈরি হয়ে গেল। এবার অমলেটটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে অমলেটটাকে এভাবে কাট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্যাসের থেকে নামিয়ে কিন্তু প্লেটে রেখেও কাট করতে পারেন, যদি অসুবিধা হয় তাহলে পরে। আমি এখানে গ্যাসের মধ্যে কয়েকটা টুকরো কেটে নিলাম। দেখুন, মোটামুটি 5টে মতন টুকরো আমার তৈরি হয়ে গেল। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়েছিলাম, আবার তার মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম সরু করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, ভাজা বসিয়ে দিলাম। এখানে আমি বেরেস্তা তৈরি করব। বেরেস্তা তৈরি করার জন্য একদম মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আঁচ বাড়ালে কিন্তু বেরেস্তা পুড়ে যাবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে বেরেস্তাগুলো একদম তৈরি হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিলাম। এবার আমি এখানে 1 টিস্পুন মতন ঘি দিয়ে দিলাম। তেল আগের থেকে দিয়েছিলাম 2 চা চামচের মতন, তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা ঘিতে করলে খেতে ভালো লাগে, তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে আমি গোটা মশলা দিয়ে দিলাম 2টো এলাচ আর 2টো মতন দারচিনি। তার সাথে সাথেই 2টো পেঁয়াজ বাটা দিলাম, আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা একসাথে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চা চামচ। এই রান্নায় রসুনের দরকার হয় না, তাই আমি রসুন বাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখানে নুনটা দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। দেখুন, পেঁয়াজটাকে ভালো মতন কিন্তু কষাতে হবে। এই রান্নায় যেহেতু পেঁয়াজটা যদি না কষে ভালো মতন, তাহলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে, যেটা কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। তাই পেঁয়াজটাকে এভাবে লাল করে ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার আঁচটা বন্ধ করে দিয়ে গ্যাসের আমি এখানে টক দই দিয়ে দিলাম 4 টেবিল চামচ। টক দইটা দেওয়ার সময় আঁচ বন্ধ রাখবেন আর সঙ্গে সঙ্গে মেলানো শুরু করবেন, যাতে টক দই ফেটে না যায়। এবার আমি এখানে দেখুন, গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ আর গোলমরিচ পাউডার দিলাম 2 চা চামচ। দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিলিয়ে নিচ্ছি। যেহেতু এই রান্নায় মশলা বলতে কিছুই নেই, তাই গোলমরিচের গুঁড়োটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা দেখুন খুব বেশি দিইনি, এই রান্নাটা একটু ড্রাই গ্রেভি হয়, তাই অতিরিক্ত ঝোল দরকার নেই, তাই আমি জলটা 1/2 কাপের মতোই দিয়েছি। এবার ডিমের এই কুসুমগুলোকে আস্তে করে এখানে ছেড়ে দিলাম। খুব সাবধানে দিতে হবে, ডিমের কুসুমগুলো দেওয়ার সময়ও যেন না ফেটে যায়, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। কুসুমটা দেওয়ার পর আমি যেই ডিমটা ভেজে নিয়েছিলাম সেই টুকরোগুলোকে এক এক করে এখানে সাজিয়ে দিচ্ছি। কোনোটাই যেন কুসুমের গায়ের মধ্যে লাগিয়ে দেবেন না, একটু ফাঁকা ফাঁকা করে দিলে ভালো লাগবে। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার বেরেস্তা করে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এভাবে দিলে পরে ভালো লাগে, আর কুসুমটার মধ্যে যদি চান তাহলে পরে আপনারা ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো বা নুন ছড়িয়ে দিতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ কুসুমটা শক্ত না হয় আর মশলাটা ভালো মতো না কষে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনাকে দেখে দেখে করতে হবে। আমার ক্ষেত্রে মোট 4 থেকে 5 মিনিট লাগলো, ততক্ষণেই কিন্তু দেখুন কুসুমটা আমার ভালো মতন শক্ত হয়ে গিয়েছে।
এই রান্নাটার নাম ডিমের সাসরাঙ্গা। শাঁস বলতে এখানে কিন্তু এই কুসুমগুলোকে বোঝানো হচ্ছে। দেখুন এই কুসুমগুলো কত সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে। গ্রেভি দিয়ে গরম গরম ভাতের সাথে এটাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমিও বাড়িতে করার পরে সবাই বাড়িতে খেয়ে খুব ভালো পেয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, ডিমের অনেক রকমের রেসিপি তো আমরা বানিয়েই থাকি, একবার এটা ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে পরে অবশ্যই করে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে পরে রেসিপিটাকে একবার আপনারা লাইক করে দেবেন, আর নিজস্ব মূল্যবান মতামতগুলোকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।